সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 1 রিয়েল নাম্বার, পেজ নম্বর 21, কোশ্চেন নম্বর হচ্ছে 21। তাহলে দেখো 21 কোশ্চেনটি, এখানে n ইকুয়াল 2x - 1, যেখানে x এপসিলন n দেখাও যে n স্কয়ারকে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, অর্থাৎ 1 থাকবে প্রতি ক্ষেত্রে ভাগশেষ, সেটা বলেছে। এখানে দেওয়া আছে 2x - 1, এটা n ইকুয়াল। আবার এখানে দেওয়া আছে x এপসিলন n। n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা অবশ্যই আমরা জানি যে স্বাভাবিক সংখ্যার 0 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়, ধনাত্মক অখণ্ড সংখ্যাকে। 0 ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। সুতরাং 1 2 3 4 ... এই সংখ্যাগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। দেখো তাহলে এখানে x এর মান যদি x এর মান যদি 1 হয়, অর্থাৎ 2 × 1 মাইনাস এখানে 1, এখানে n, x এর মান 1 ধরেছি, তাহলে x এর মান 1 হলে এখানে হবে 1, আবার x এর মান 2 হলে হবে 3। যদি x এর মান এখানে 2 বসে, 2 এর সাথে 2 গুণ করি, 4 হবে, 4 দিয়ে -1 অর্থাৎ 3 হবে। তাহলে এখানে x ইকুয়াল যখন 3 বসাইছি তখন এখানে n এর মান কত হয়েছে? 1 হয়েছে, অর্থাৎ বিজোড় সংখ্যা। তাহলে এটা আমরা বলতে পারি যে কোনো বিজোড় সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে, যেহেতু এটা রাশি আছে বিজোড়, সুতরাং 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, সেটা আমরা নির্ণয় করব। আবার এই যে 2x - 1, আবার n ইকুয়াল 2x + 1, এটাও একটা বিজোড় সংখ্যা। x এর মান এই যে স্বাভাবিক সংখ্যা n, অর্থাৎ 0 হলে তখন 1 হবে, 2 হলে এখানে যদি 2 হয়, 0 এর পর 1 হলে হবে 3, 2 হলে হবে 5, এভাবে দেখো এটাও একটি বিজোড় সংখ্যা, আবার এটাও একটি বিজোড় সংখ্যা। সুতরাং এখানে যদি বিজোড় সংখ্যা বলা হয় তাহলে ভুল নেই, সুতরাং এটা একটা বিজোড় রাশি। আমরা এখন কিভাবে করব? প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে। এখন n কে যদি আমরা বর্গ করি, এখানে যেহেতু এই বর্গ দেওয়া, এত বর্গ দেওয়া আছে, তাহলে কি লিখতে পারি আমরা? দেওয়া আছে n ইকুয়াল 2x, এটা x, 2x - 1 এটা দেওয়া আছে, বা এখানে n এর বর্গ দেওয়া আছে, দেখো, অর্থাৎ n কে স্কয়ার দেওয়া, আমরা n এর বর্গ করলাম, তাহলে কি হবে? এটাকেও বর্গ হবে, 2x - 1, এটাকে বর্গ হবে, এই বর্গ। দেখো এই 2x কে যদি a মনে করি, এটাকে b মনে করি, তাহলে কি হবে? a - b হবে, 2x কে a, এটা b, আবার এর বর্গ, তাহলে এর বর্গ কি হবে? a - b স্কয়ার সূত্র, এর বর্গ নির্ণয় সূত্রটি, তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার, এটা হয়। তাহলে এখানে a কি? a হচ্ছে 2x, এটাকে স্কয়ার করলে কি হবে? 4x স্কয়ার হবে, অর্থাৎ 2x কে যদি স্কয়ার করি, 2x কে অর্থাৎ বর্গ করি, তাহলে কি হবে? 2 কে বর্গ, অর্থাৎ 2 × 2 4 হবে, x কে বর্গ, x স্কয়ার হবে। তাহলে কি পেলাম? এইটাকে 2 × 2, এখানে 2 যেহেতু পাওয়ার, অর্থাৎ এই সংখ্যাটি 2 বার গুণ, এটাও 2 বার গুণ, এটা হলো। তাহলে এখানে কি হবে? এখানে দেখো এখানে মাইনাস, তাহলে এই মাইনাস দিলাম, 2ab সূত্রে 2, a কত? এখানে 2x, b কত? 1, প্লাস সূত্রে প্লাস b স্কয়ার, b হচ্ছে 1, 1 কে স্কয়ার দেই, ব্র্যাকেট ব্যতীত আমি দিয়েছি। তাহলে এখানে কি হয়? তাহলে 4x স্কয়ার হয়, মাইনাস এখানে 4x হয়, এখানে প্লাস 1 হয়। দেখো এর মধ্যে কি কমন যায়? এখানে 4x স্কয়ার, এখানে 4x, তাহলে কি হবে? এখান থেকে কি কমন যায়? কমন হচ্ছে যে সকল রাশি বা ডিজিট বা যে কোনো সংখ্যা বা ইকুয়েশন যাই বলো না কেন, যে যা দুইটির মধ্যে বা ততগুলির মধ্যে যদি একই রাশি থাকে, সেটা আমরা কমন নিতে পারি, অর্থাৎ যেটা সবার মধ্যে আছে সেটা কমন, এক কথায়। তাহলে এখানে 4x আছে, এখানে 4x স্কয়ার, অর্থাৎ 4x স্কয়ার ইকুয়াল আমরা কি লিখতে পারি? 4x স্কয়ার ইকুয়াল আমরা 4x × x এভাবে লিখতে পারি, অথবা 2 × 2 × x × x এভাবে লিখতে পারি। এবং এখানে 4x আছে, 4x 2 × 2 × x এভাবে লিখতে পারি। কমন কি? কমন দেখো এই দুইটা এক, এটা একই, সুতরাং এটা কমন। এখানে 4x স্কয়ারের স্থানে x থাকবে আনকমন, তাহলে এখানে কি হলো? 4x, এটা কমন, এখানে আনকমন কি থাকলো? একটি x থাকলো। আমি 4 কমন নিয়েছি, দুইটা x এর একটি x লিখেছি, একটি x আছে, এখানে মাইনাস সাইন, এই 4x কমন নিয়েছি, তখন এখানে কি থাকবে? 4x এর সাথে আমরা যদি 1 গুণ করি, তাহলে এই 4x এর কোনো পরিবর্তন হয় না। সুতরাং শুধুমাত্র ডিজিট এমন একটা সংখ্যা, এই যে 1 এমন একটি সংখ্যা যা কোনো সংখ্যার কোনো পরিবর্তন হয় না, যেটার সাথে গুণ করা হয় সেটার কোনো পরিবর্তন হয় না। সুতরাং এখানে 1 থাকবে, এখানে প্লাস সাইন আছে, এখানে 1 আছে,
দেখো এখানে আমরা এখন কি দেখতে পাচ্ছি, এই 1 অবশিষ্ট মনে করলাম, তাহলে এটাকে আমরা চেষ্টা করব এই অংশটুকু অর্থাৎ প্রথম পদটুকু 8 দ্বারা ভাগ করা যায় কিনা সেটা দেখবো। এখানে 8 দ্বারা ভাগ করতে বলেছি, আবার ভাগশেষ বলেছে 1 থাকবে, এই প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 থাকবে, তাহলে 1 আমরা রেখে দেই। এই অংশটুকু আমরা 8 দ্বারা ভাগ করতে চেষ্টা করব। দেখো এখানে কি লেখা আছে, লিখি। এখানে x এবং x - 1 এর মধ্যে একটি জোড় সংখ্যা হবেই, কারণ এটার মান যদি আমরা 2 ধরি, এখানে 1 হবে এই দুইটি সংখ্যার মধ্যে। আবার যদি এইটুকু এটা হতো, তাহলে x × x + 1 হতো, একটা 1 ধরলে অন্যটি 2 হতো, একই। তাহলে এর মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। এখানে x, x - 1 ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যেখানে x এপসিলন n যেহেতু ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সুতরাং এর মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। এটার মধ্যে অর্থাৎ x, x - 1 এর মধ্যে একটি জোড় সংখ্যা হবেই। দেখো এর মধ্যে যদি একটি জোড় সংখ্যা হয়, তাহলে জোড় সংখ্যা হবেই, তাহলে x × x - 1 এতকে 2 দ্বারা বিভাজ্য, কারণ সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2। আমরা জানি সর্বনিম্ন জোড় সংখ্যা কত, 2, অর্থাৎ জোড় সংখ্যার 2x কে জোড় সংখ্যা বলা যেতে পারে, 2x + 2 এটাকেও জোড় সংখ্যা বলি। তাহলে x যেখানে x এপসিলন n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে, x এর মান 1 ধরলে এটা 2 হবে, 2 ধরলে 4 হবে, তদ্রূপ এটাও x এর মান 1 ধরলে, এখানে যদি আমরা 1 ধরি এটা 4 হবে, 2 ধরলে, এভাবে এগুলো জোড় সংখ্যার সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2, এরপর হচ্ছে 4, এভাবে করে। অবশ্যই এগুলো তোমরা জানো যে জোড় সংখ্যা প্রথম 2। যদি এই দুইটার মধ্যে একটা জোড় সংখ্যা হয় অর্থাৎ 2 হয়, তাহলে 2 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে। এখানে বলেছি দেখো, তাহলে এইটাকে 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এতকে 2 দ্বারা বিভাজ্য, এতকে 2 দ্বারা বিভাজ্য। এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এর কত গুণ এখানে বেশি, দেখো এখানে কত গুণ বেশি, এইটুকে 4 গুণ। এতকে 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এর কত গুণ, 4 গুণ, 4 × এখানে কি 4 × x × x + 1, এতকে কত দ্বারা বিভাজ্য, এর কত গুণ, দেখো এর হচ্ছে 4 গুণ বেশি এখানে। এটাকে যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এর 4 গুণ, অর্থাৎ 4 এর সাথে যদি আমরা 4 গুণ করি, দেখো এটা একে 2 দ্বারা বিভাজ্য, সুতরাং এই অংশটুকু 2 দ্বারা বিভাজ্য, এর সাথে 4 গুণ আছে, এটাকে তাহলে 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 এর সাথে এই যে 4 এর সাথে 2 গুণ করলে 8 দ্বারা বিভাজ্য, এতকে আমরা লিখতে পারি 8 দ্বারা বিভাজ্য। দেখো এই অংশটুকু যদি 8 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এই অংশটুকু 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই ভাগশেষ 1 থাকবে। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো এটা হচ্ছে 8 দ্বারা বিভাজ্য হলো, তাহলে এটুকু যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কি লিখতে পারি আমরা, এখানে 4x × x + 1 এই অংশটুকু 8 দ্বারা বিভাজ্য হলো, তাহলে লিখতে পারি অতএব এতকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, এটা 8 দ্বারা বিভাজ্য, সুতরাং ভাগশেষ 1। তাহলে লিখতে পারি অতএব এতকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। সুতরাং যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ, এখানে বলা হয়েছে এই n² একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এখানে এটা স্বাভাবিক সংখ্যার সমীকরণ, সুতরাং 2x - 1 একটি স্বাভাবিক সংখ্যার সমীকরণ, এটা স্বাভাবিক সংখ্যা হয়। এটাকে 8 দ্বারা ভাগ করলে, অর্থাৎ এর বর্গকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, সেটাই প্রমাণিত হলো। সুতরাং আমরা লিখতে পারি কি শেষে, সুতরাং আমরা লিখতে পারি এটাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, এটা হচ্ছে দেখানো হলো। শুট আমরা লিখতে পারি SHOWED, শুট দেখানো হলো। আশা করি এটি বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।